গুড মর্নিং গাইজ। আজ সকালে একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে। এবারে ব্রেকফাস্ট করার গুড মর্নিং গাইজ। আজ সকালে একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে, কারণ আজকে মাঠে যেতে হবে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কমে গেছে, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর মা এদিকে চালের আটাতে পরোটা বানাচ্ছে, ইউনিক কিছু চালের আটার পরোটা। আজকেও মাঠে যেতে হবে, তাই এখন তোলা ছাড়ানোর কাজ চলছে। ধানের তোলা এইভাবে ছাড়াতে হয়। ধান ছাড়ানো তৈরি করা হয়ে গেছে। এবারে ব্রেকফাস্ট করার পরে আমরা মাঠে যাব। আজকে মাঠে প্রচুর কাজ আছে, মাঠে গিয়ে আবার ফিরি। মুরগির মাংসের সাথে চালের আটার পরোটা। এদিকে ধান রেডি হয়ে গেছে, আর এদিকে আবার ওই ছটা পাকানো চলছে। ফাইনালি এখন বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করার পরে, একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে গেছি, মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে এখন আজকে তোলা ফেলতে হবে। আজকে হেভি পরিশ্রমের কাজ। সত্যি কথা বলতে শরীর একদম টায়ার্ড হয়ে আছে, যাচ্ছে না মাঠে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তবে মাঠে কাজ সব থেকে বেশি কষ্টের হয়। যত কাজ আছে, চাষের কাজ এবং মাটি কাটার কাজ সব থেকে কষ্টের হয়। ওই জন্য শরীর টানছে না, তাও যেতে হবে, কারণ বাড়িতে আর কোনো কাজের লোক নেই। আব্বু, আমি আর মা। এখন গিয়ে করতে হবে, কিছু করার নেই। জায়গা আছে যখন, চাষ করতেই হবে। আর সত্যি কথা বলতে 2 দিনের আগেও ভিডিও বানিয়েছি, আজকে 3 দিনের মাথায়। এর আগে হিন্দিতে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। নতুন নতুন অনেক সময় গুলিয়ে যায় ভিডিও বানাতে গেলে। ক্যামেরার সামনে দাঁড়াতে নার্ভাস ফিল হয়, এবং যা এক্সপিরিয়েন্স হলো সেটাই বলছি, নার্ভাস ফিল হয়। অনেক কিছু ভেবে ক্যামেরার সামনে দাঁড়ালে গুলিয়ে যায়। তারপরে ভিডিও বানাতে বানাতে সামনে ওখানে চেনা পরিচিত লোক চলে আসলে লজ্জা লেগে যায়, এরকম একটা ব্যাপার। সেগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে এবং ভিডিও বানাতে হবে। ব্লগ ভিডিও। আরো একজন জিজ্ঞাসা করছিল যে কি ভিডিও করছি, তারও লজ্জা লেগে গেছে। সে বলছে আমার ফটো কেটে দে। এদিকে প্রচুর অবস্থা খারাপ, কাদা সব জায়গায়। আবারও সেই আমাদের ভাঙাচোরা সাঁকোটা পার হতে হবে। এই যে সেই সাঁকো, সাঁকোটা পার হওয়া প্রচুর রিস্কি, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক বয়স্ক সাঁকো, বাঁশগুলো দুর্বল হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সত্ত্বেও ভিডিও বানাতে হয়। ওই জন্য ঠিক আছে, আমি মাঠে গিয়ে কিভাবে কি তোলা ফেলতে হয়, কিভাবে ধান চাষের জন্য তোলা ফেলতে হয়, সেটা আমি ভিডিও করছি। আর এখানকার অবস্থাটা দেখুন একটু। আব্বা ওদিক থেকে ঘুরে ঘুরে আসছিল রাস্তা দিয়ে, ওই যে আব্বার সাথে দেখা হয়ে গেল।
এখানে কিছু সংখ্যক খ্রিস্টান ভাইয়েরা থাকে এবং এই কিছু সংখ্যক খ্রিস্টান ভাইদের তিনটে গির্জা আছে, যেটা দুটো দেখা গিয়েছে এবং একটি আরও ভিতর দিকে আছে যেটা দেখানো সম্ভব নয় এখন। সেই কাকুর বাগানে আরও একবার চলে এসেছি মাঠে যাওয়ার পথে পরে এই কাকুর বাগানটা। আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই। আমি নূতন পুরো ভিডিও বানাচ্ছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই ভিডিওর মধ্যে কোন জায়গায় ভালো লাগছে না বা অস্বস্তি লাগছে, বিরক্ত লাগছে, সেরকম অনেক সময় অনেক ভিডিও বানাতে গেলে কিছু কিছু জায়গায় ভালো লাগে না, পছন্দ হয় না অডিয়েন্সের। তাই তোমাদের যেখানে সমস্যা হবে সেখানে কমেন্ট করে একটু বলিয়ে দেবে, আমি যাতে একটু ভবিষ্যতে ভিডিও বানানোর সময় একটু ভালোভাবে বানাতে পারি। যেখানে তোলা ফেলতে হবে সেখানে পৌঁছে গেছি, এই যে সেই জায়গায়, এখানে তোলা ফেলতে হবে। বলছি আজকে 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই কারণে সব বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে। আগের বারে এসেই চারি সাইডের আলটা দিয়ে গেছিলাম, যদিও আলটা অনেক জায়গায় ছাপিয়ে গেছে। আল দেওয়া প্রায় চারি সাইডে হয়ে এসছে। আর যে যন্ত্রটা দিয়ে আমরা জল ছেঁচবো সেটা হচ্ছে এটা হচ্ছে একটি তেলের ড্রাম কেটে তৈরি করা, এটাকে বলা হয় ছেউ। অনেকে চাষ কাজটাকে নিচু কাজ বলে মনে করে, তবে এই চাষটা না হলে মানুষের অস্তিত্বই যে থাকবে না, যারা নিচু কাজ বলে মনে করে তাদের হয়তো জানা থাকে না। আর অনেকে চাষের ব্লগও করে না যে চাষ কিভাবে করতে হয়, কারণ তারা চাষকে নিচু বলে মনে করে, চাষকে লজ্জা পায়, চাষকে দেখাতে। প্রায় জল ছেঁচা হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর অল্প কিছুটা বাকি আছে। প্রায় 2 ঘন্টা 4 জন মানুষ পরিশ্রম করার পরে এত দূরে এসে পৌঁছে। প্রায় 24,000 লিটার জল ছিল এতে, এই ঘেরের ভিতরে। তারপরে মই দিতে হবে, কিভাবে মই দেয় সেটা আমি দেখাচ্ছি। মই দেওয়ার পরে তারপরে ধান ছড়ানোর কাজ। আমি এখন বাড়িতে ধান আনতে যাচ্ছি, আসার পরে যদি মই দেওয়া ততক্ষণ না হয় মই দেওয়ার ভিডিও করে দেখাচ্ছি। এখানে একটা কাকু বালতি দিয়ে জল ছেঁচছে, দেখতে পাচ্ছেন, এবং এ সাইডে মোটরও বসিয়ে দিয়েছে, একটি মিনি মোটর। পাশেও কিছু ওই গাছের দিকে কিছু কোকিল ডাকছে। ঠিক এইভাবে জমিতে মই দেওয়া হয়। এই যে ধান ছড়ানো শুরু হয়ে গেছে, এইভাবে ধান ছড়ানো।
ফাইনালি আমাদের তোলাফেলা কমপ্লিট হয়ে গেছে। 4 জন প্রায় 4 ঘন্টার উপরে অক্লান্ত পরিশ্রম করার পরে কমপ্লিট হলো। মাঠ থেকে এসে খাওয়া দাওয়ার পর আমি একটা বন্ধুরাদের বাড়ি থেকে চলে এসেছি। একটু সমস্যা হচ্ছিল বলে ভিডিও করতে পারিনি, আর সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে লাইক করে দাও, আর এখন নতুন সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।